দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ভেনেজুয়েলা। এটি একদিকে যেমন বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার ধারণ করে, তেমনি অন্যদিকে এর রয়েছে আন্দিজ পর্বতমালা, অ্যামাজন বন এবং বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। আমি শাওন হোসাইন। ভেনেজুয়েলার এই সম্পূর্ণ সফরে আমরা এর ভূগোল, সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাস এবং পর্যটনের অন্যান্য দিকগুলো আবিষ্কার করব। চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত একটি দেশ। দেশের পুরো নাম হল বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। দেশটির আয়তন প্রায় 93,000 বর্গ কিলোমিটার। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কারাকাস। দেশটির প্রতিবেশী দেশগুলো হল পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা। দেশটির উত্তরে ক্যারিবিয়ান সাগর। দেশটি ভূগোলের দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরাঞ্চলে সমুদ্র তীর, পশ্চিমে অ্যান্ডিজ পাহাড়, দক্ষিণে ট্রপিক্যাল বনভূমি ও সাভানা। অ্যান্ডিজ পাহাড়ের সর্বোচ্চ চূড়া হল বোলে বলিভার, উচ্চতা 4,990 মিটার। দেশটির প্রধান নদী ওরিনাকো, কারনি, মাদুরো, লারাও এবং ভেনেজুয়েলার ছোট নদীগুলো কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনে অপরিহার্য। ভেনেজুয়েলার পশ্চিমে মরুভূমি যেমন কোরো, তেমনি লস রোকেস দ্বীপপুঞ্জে সাদা বালুকা সমুদ্র সৈকত, যা পর্যটকদের জন্য আকর্ষণ। এখানে 4টি প্রধান জাতীয় উদ্যান আছে, যেগুলো সংরক্ষণ করছে দেশটির অরণ্য, প্রাণী ও উদ্ভিদ। ভেনেজুয়েলার জনসংখ্যা প্রায় 2,80,00,000 লাখ। দেশটির প্রধান জাতিগোষ্ঠী হল মেস্টিসো। জাতিগোষ্ঠীটি ইউরোপীয় এবং আফ্রিকান বংশের মিশ্রণ। আদিবাসী জাতিগোষ্ঠীও দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার প্রধান ভাষা স্প্যানিশ, তবে আঞ্চলিক উচ্চারণ এবং স্থানীয় আদিবাসী ভাষাও প্রচলিত। ধর্মভিত্তিকভাবে দেশটির 70% নাগরিক ক্যাথলিক, 20% নাস্তিক এবং বাকি বিভিন্ন আদিবাসী ধর্ম। ধর্মীয় উৎসব যেমন সেন্টার ক্রিসমাস, কার্নিভাল, সেমানা সান্তা সবই শহর ও গ্রামের জীবন্ত সংস্কৃতিকে প্রদর্শন করে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের সংস্কৃতির প্রাণ। দেশটির জাতীয় বাদ্যযন্ত্র জারাকা, তপেরো নাচ এবং লোকগান সারা দেশ জুড়ে সমৃদ্ধ। ভেনেজুয়েলার খাবারের মধ্যে উল্লেখযোগ্য অ্যারোপা, পেবেলন, রেপেলিং, বিভিন্ন ধরনের স্থানীয় কফি। দেশটিতে ফুটবল, বেসবল, বাস্কেটবল খুবই জনপ্রিয়। ফুটবল লিগ, আন্তর্জাতিক খেলোয়াড়রা দেশকে গর্বিত করে। পরিবারকেন্দ্রিক জীবন এবং আতিথেয়তা ভেনেজুয়েলার মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য। ভেনেজুয়েলার ইতিহাস শুরু হয় আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা। 1500 শতকে স্প্যানিশরা উপনিবেশ স্থাপন করে এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীকে প্রভাবিত করে। 1811 সালে ভেনেজুয়েলার স্বাধীনতার ঘোষণা দেয়। লাতিন আমেরিকার প্রথম স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে ভেনেজুয়েলা একটি। দেশটির স্বাধীনতার নায়ক সিমন বলিভার, যিনি স্পেনের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেন। 1821 সালে ভেনেজুয়েলা গ্রান কলম্বিয়ার অংশ হিসেবে সংযুক্ত থাকে। পরে 1830 সালে পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিংশ শতকে রাজনৈতিক উত্থান পতন, সামরিক শাসন এবং গণতন্ত্রের লড়াই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনের পর রাজনৈতিক সংকট, 2013 সালে হুইগো চাভেজের উত্তরাধিকার সবই দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে প্রভাব ফেলেছে। একবিংশ শতকে নিকোলাস মাদুরোর শাসন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভেনেজুয়েলার ইতিহাস, সংগ্রাম, স্বাধীনতা, রাজনৈতিক পরিবর্তন এবং পুনর্গঠন দেশটির আজকের আধুনিক পরিচয়কে সংজ্ঞায়িত করেছে। ভেনেজুয়েলার অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল। দেশটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক তেল ভাণ্ডারের মজুতকারী। দেশটিতে প্রায় 305 বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ রয়েছে। ভেনেজুয়েলার জিডিপি প্রায় $105 বিলিয়ন এবং মাথাপিছু আয় $7,000 তেল শিল্প দেশের জিডিপির প্রায় 30% এবং রপ্তানির প্রধান উৎস। এছাড়া গ্যাস, খনিজ, লৌহ, স্বর্ণ, ডায়মন্ড, কৃষি এবং পর্যটনও গুরুত্বপূর্ণ। কৃষিখাতের মধ্যে উল্লেখযোগ্য কফি, কোকো, ভ্যানিলা, কলা, কাঁচা আনারস। হাইড্রো পাওয়ারের জন্য অরনকি নদী অপরিহার্য, যা বৈদ্যুতিক শক্তির বড় অংশ সরবরাহ করে। দেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতায় প্রভাবিত হলেও প্রাকৃতিক সম্পদ এবং নবায়নযোগ্য শক্তি বৈচিত্র্য আনার সম্ভাবনা রাখে। ভেনেজুয়েলার মুদ্রা হল বলিভার, মানের দিক দিয়ে বাংলাদেশের টাকার থেকেও কম। বিদেশি বিনিয়োগ, নতুন আইটি এবং পরিবেশ বান্ধব শিল্পের উন্নয়ন অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে।
দেশের রেমিটেন্স, এসএমই এবং পর্যটন খাত জিডিপির উল্লেখযোগ্য অংশ। সংক্ষেপে, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার সম্পদ, শিল্প এবং কৃষির বৈচিত্র্য ভবিষ্যতে অর্থনীতিকে শক্তিশালী করবে। ভেনেজুয়েলা পর্যটনের জন্য এক অনন্য দেশ। অ্যাঞ্জেল ফলস বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত, যা 979 মিটার উঁচু থেকে গড়িয়ে আসে। লস রোকেস জাতীয় উদ্যানের দ্বীপ, সাদা বালুকা সৈকত এবং ট্রপিক্যাল জলবায়ু পর্যটকদের জন্য আকর্ষণ। কারাকাস, মারাকাইবো ও ব্যালেঞ্জার শহরগুলোতে প্রাচীন স্থাপত্য, বাজার ও উৎসব পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। আন্দিজ পাহাড়ে ট্রেকিং, রিভার রাফটিং, পাহাড়ি বাইকিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস সহজলভ্য। স্থানীয় খাবার যেমন অ্যারাপা, পেবেলন, স্থানীয় কফি এবং কার্নিভাল ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। কোরো মরুভূমি, গায়ানার উচ্চভূমি এবং ট্রপিক্যাল বনভূমি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। সংক্ষেপে, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস এবং খাদ্য সব মিলিয়ে ভেনেজুয়েলার পর্যটন এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। তেলের সম্পদ, প্রাচীন সভ্যতা এবং সিমন বলিভারের মতো নায়কদের সংগ্রাম সব মিলিয়ে ভেনেজুয়েলা এক জটিল কিন্তু অসাধারণ দেশ। চরম অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এই দেশের মানুষ ও প্রকৃতির বৈচিত্র্য একে দক্ষিণ আমেরিকার এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। আপনি কি অ্যাঞ্জেল ফলস বা লস রোকেস দেখতে যেতে প্রস্তুত? ভেনেজুয়েলার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্টে জানান। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।